নমস্কার, আমি শ্রাবণী। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। তো অবশ্যই ধন্যবাদ জানাবো মধুকে, যদিও ধন্যবাদ জানাবার কিছু নেই। এরা নিরন্তর বিষয় দিয়ে চলেছে আর আমরা রীতিমতো ওই থালায় ভাত বেড়ে দেওয়ার মতো নিয়ে বসে পড়ছি। মানে ভীষণ খারাপ লাগে নিজেদের, কিন্তু কি এতটুকু যে ভাববো না, ভেবে দেবো। মানে বলে না, আরাম করে কেউ কিছু পেয়ে গেলে পরের জনেরা আর মানে অত ভাবতে চায় না, সেরকমই আমাদের পরিস্থিতি। কন্টিনিউয়াস ওরা দিয়ে যাচ্ছে বিষয়, আমি রীতিমতো কবে একবার দিয়েছিলাম, দিয়ে বসে পড়ছি বলতে। তো তবে কি কেউ বিষয়গুলো দিলে কিন্তু চিন্তা হয়, ও মা এই বিষয়টা তো আমিও দিতে পারতাম, এরকম মনে হয়, কিন্তু তার আগে কিন্তু মনে হয় না, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, সবার কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। মিষ্টি আছে, মিষ্টিও সুন্দর বিষয় দেয়, আবিরা দিভাই দেয়, আর আমাদের দিদিভাই মানে রঞ্জনা সেনগুপ্ত উনি তো দেনই। আর তবুও তারপরেও আরেকজনকে আমি অনুরোধ করছি, অনেকদিন আগেও একবার করেছি, আবারও করছি, যেটা হচ্ছে তিনি আমাদের খুব ভালো একজন বন্ধু, আমাদের সহযোদ্ধাই বলবো। কেননা উনি যে কোনো বিষয়েও দেন, তার সাথে সাথে এত সুন্দর কমেন্ট করেন যে ভীষণ ভীষণ ওনার বক্তব্যটা ভীষণ মূল্যবান। আমার মনে হয় আরো 5 জন যদি ওটা জানতে পারে, সবাই তো আর কমিউনিটিতে গিয়ে তোমার কমেন্ট পড়বে না, তাই আমি তুমি করেই বলছি। তাই আমি তোমাকে বলবো যে তুমি যদি আমাদের হ্যাশট্যাগ সকলেতে এসে বলো, একটু বলো। জানি না তোমার কি অসুবিধা আছে, কিন্তু যদি বলতে পারো আমার মনে হয় সবাই যারা শুনবে তারা খুব উপকার পাবে আর কি তোমার বিষয়টা নিয়ে। মানে আলোচনাটা করার মাধ্যমে, তুমি যে আলোচনাটা করবে তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। তো আবারও তোমাকে অনুরোধ করব যে অবশ্যই তুমি এসো। ইন্দিরা রয় শর্মা সুন্দর সুন্দর, এত সুন্দর কমেন্ট করেছে, বড় করে কমেন্ট করেছে, মনে হচ্ছে যে মানে বিষয়টার অর্ধেকটা বলা হয়ে গেল, এরকমই ব্যাপারটা। তো যাই হোক মধু, তোকে আবারও বলি অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। যারা মধুমিতার চ্যানেল এখনো দেখোনি, মধুমিতার মনের কথা, তারা অবশ্যই মধুর চ্যানেলটা গিয়ে দেখো, খুবই ভালো। এবং ওর যে চিন্তা ভাবনাটা ভালো, ওর এই বিষয়গুলো থেকেই বোঝা যায় যে ওর মানে ভিতরের চিন্তা ভাবনাটাও ওর ভালো। তো এবার আসি সরাসরি বিষয়ে, যেটা হচ্ছে একাকিত্ব থেকে আমরা ডিপ্রেশনে ভুগি। হ্যাঁ, এবার সেইখান থেকে বেরিয়ে আসার উপায় কি, মুক্তির উপায় আর কি, ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। তো বিষণ্ণতা যেটা বলি বাংলায়, যারা এরকম, আমি আজকে শুধু ছোট বাচ্চারা যারা বাবা মাকে পায় না তারা একাকিত্বে ভোগে, এছাড়াও আর একজনদের কথা যেটা না বললেই নয়, যারা একটু বয়সের দিকে গেছে, মানে ধরুন এই যে যারা চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়, বা একটা সংসার থেকেও একটা রিটায়ারমেন্টে থাকে, যদিও মেয়েদের এই রিটায়ারমেন্টের ব্যাপারটা আসে না বলে মেয়েরা কিন্তু তবু সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে। কেননা মেয়েরা যতদিন তাদের ক্ষমতা থাকে তারা ততদিনই সংসারের জন্য কিন্তু করেই যায়, এই হচ্ছে ব্যাপার। পুরুষ মানুষদের ক্ষেত্রে হয়, এতদিন আমরা সেটাই দেখে এসেছি যে রিটায়ারমেন্টের পর তাদের কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, যে একটা চাকরি জীবনে যেহেতু, আমি এমন অনেক মানুষকে দেখেছি যে রিটায়ারমেন্টের পর মানে কান্নাকাটি করছে পর্যন্ত, ভীষণই খারাপ লাগে যে প্রত্যেক দিনের একটা ওই যে নিয়ম করে টাইমে বেরিয়ে যাওয়া, অফিসে যাওয়া, অফিসের মানুষের সাথে আলাপ আলোচনা হওয়া, তারপরে অফিস থেকে ফিরে আসা, তখন আবার সংসারের একটু হাল হকিকত জানলো, ব্যাস। এই যে ব্যাপারটা, এটা যখন জীবন থেকে চলে যাবে না, যারা এই মানে 30 বছর, আমি কথার কথা বলছি, 25 থেকে 30 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষ চাকরিতে যোগদান করে, তারপর থেকে 60 বছর পর্যন্ত, কারোর আবার বয়সের ডিসমিস থাকলে তারা আরেকটু বেশি। তো এইভাবে যারা চাকরি জীবনের সাথে ছেড়ে আর কি যখন একদম বাড়িতে বসে থাকে, তখন তাদের কিন্তু মারাত্মকভাবে একাকিত্বে ভোগে তারা। সেই একাকিত্ব থেকে একটা বিষণ্ণতা আসে। মানে আমাদের অল্টারনেটিভ ভাবে কিছু না কিছু ভাবে এই আলোচনাটা আমাদের মনে হয় বার কয়েক হলো, একাকিত্বে ভোগা থেকে বা ডিপ্রেশন থেকে আমরা কিভাবে, যেমন যে কোনো বাচ্চারা যদি বাড়িতে একা থাকে, তাদের বাবা মা চাকরি করছে, হয়তো কোনো কাজের লোক নিয়ম মতন তাকে, কিন্তু সে তবুও একাকিত্ব বোধ করে। হ্যাঁ, সে যখন বাবা মার কাছে যায় তখন তার বাবা মা তাকে সময় দিতে পারে না, তাদের তো সেই এনার্জিটা নেই, তখন সেই বাচ্চাটা কিন্তু একাকিত্বে ভোগে। তো যারা একটু বড় হয়ে গেছে বা যাদের বোঝবার ক্ষমতা আছে, আমি আজকে তাদের জন্য বলি যে একাকিত্ব, আমি যদি আমার নিজের কথা বলি, একাকিত্ব থেকে কিভাবে বেরোবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি বারবার বলেছি যে গান শোনা, মন খারাপের বিষয়গুলো কারোর সাথে শেয়ার করা, বা গাছপালা লাগাও,
জায়গা যতটুকু আছে ক্লাব মানে অন্তত একটুখানি ব্যালকনি জায়গা থাকলে ছোট ছোট টব কিনে নানান ধরনের গাছ, ক্যাপসিকাম গাছ খুব সুন্দর হয়, যখন ফলটা হবে সুন্দর লাগবে, মনটা দেখবে কি ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলবো, শুধুই যে বলবো গান শোনো, সারাদিন একটা মানুষ তো গান শুনতে পারবে না, তার সে কিছু সাংসারিক কাজকর্ম করুক, বাজার যাক, দোকান যাক, মানে নিয়মিত যদি আমি মনে করি যে কেউ যদি নিজেকে কাজের সাথে ব্যস্ত রাখতে পারে, তাহলে তার ওই একাকিত্বে ভোগার এই ব্যাপারটা কিন্তু সে সময় পাবে না যে আমি একাকিত্বে ভুগছি। সে যখনই বাজারে যাচ্ছে, তার চেনা পরিচিত কারোর সাথে না কারোর সাথে তার দেখা হচ্ছে, দুটো কথা বলছে, একটু হাসি হচ্ছে, একটু অন্যের কথা হচ্ছে, যাই হোক না কেন কথা তো হচ্ছে, মন থেকে কিছু কথা বেরোচ্ছে। তো অবশ্যই বারবারই বলবো, যারা একাকিত্বে ভুগবেন, যারা একটু নিজেকে যাচ করার চেষ্টা করুন যে আমি কি সত্যি একাকিত্বে ভুগছি না। এটা আমার অনেকের প্যানিক থাকে, আমার ভালো লাগছে না, এটা অনেকের প্যানিক থাকে, কিন্তু এইগুলো থেকে নিজেকে টেনে টেনে বার করতে হবে যে আমি একা কেন, আমি সারাক্ষণ ঘরে থাকবো। আমি আর একটা উদাহরণ দিই, যেটা আমি আমার শাশুড়ি মায়ের মাকে দেখি, কাজকর্ম উনি করেন, কিন্তু মানে একটা কত কাজ করবো ওনার সাথে, তো সারাক্ষণ তার মুখ বুঝে কাজ করে গেলাম, এরম খুব কম মানুষ পাওয়া যায়। যারা কিন্তু একা থাকতে শিখে যায় না, তাদের কিন্তু কোনো দিনও অসুবিধা হবে না যে আমি একাকিত্বে ভুগছি, এটা হচ্ছে ব্যাপার। তো সে তো সারাদিন কাজে কর্মের সাথে নিজে মানে অনেক কাজ করেছে এরকম। তো এখন আমি দেখি হয়তো সেই কাজটা সে পারবে না, হ্যাঁ, তবুও সেইখানে গিয়ে কথা বলতে চায়। তো এটা যদি বাড়ির মানুষরা তাকে সাপোর্ট করে যে ঠিক আছে বলুক, তার তো বয়স হয়ে গেছে, সে কি বা করবে, সারাক্ষণ তার বসে কতক্ষণ সে টিভি দেখবে, সারাক্ষণ তো সে টিভি দেখতে পারবে না। তাহলে এবার আমরা কি হই, মাঝে মাঝে বিরক্ত হই যে মা পারবে না, তবু সেইখানে এসে সেই ঘুরঘুর করছে, একটু কিছু করতে যাচ্ছে, মাঝে মাঝে হয়তো বিরক্ত। কিন্তু মাঝে মাঝে আমি নিজেকেই বোঝাই যে সত্যি তো মানুষটা কি বা করবে, তার তো আর কোনো কাজ নেই, তাহলে তাকে কারোর সাথে না কারোর সাথে কথা বলতে হবে, বা তাকে একটা কিছু কাজ করতে হবে, বা এটাও হয়তো সে ভাবতে পারে যে আমি একটা সময় এই কাজগুলো সব আমি করেছি, এখন আমি পারছি না বলে হয়তো আমাকে সবাই মানে তার ছিল চোখে দেখছে বা কিছু এইরকম হয়তো হতে পারে। কিন্তু এগুলো বাড়ির যারা ফ্যামিলি মেম্বার আর কি, তাদেরকেও কিন্তু বুঝতে হবে, তাদেরকেও একটু সাপোর্ট করতে হবে যে ঠিক আছে বলছে বলুক না, একটু হ্যাঁ না দিয়ে ছেড়ে দিলাম, এরকম আর কি ব্যাপার। সবসময় হয়তো হয় না, মানুষ কাজের মধ্যে থাকলে হয়তো একটা বিরক্ত বোধ, এটা আমি কিন্তু বুঝতে পারি যে এইগুলো মানুষের হচ্ছে সমস্যা। এবার আমাদের বাড়িতে এত কাজের লোক আছে, তার সাথে কথা বলছে করছে, সে ঠিক আছে, আলাদা কথা সেটা। প্রত্যেকের যাদের ফ্ল্যাট বাড়ি, তাদের তো এই তো দরজাটা বন্ধ যেই হলো, তাহলে হয়ে গেল, দরজা বন্ধ মানেই পুরোটাই বন্ধ হয়ে গেল। তো আমি সকলকে অনুরোধ করব, যারা আমি বারবারই বলছি, এটা বাচ্চাদের নিয়ে যেহেতু এর আগে আমরা আলোচনা আমি সুন্দর করে একটা বলে দিয়েছিলাম যে একটা বাচ্চা যখনই সে যাচ্ছে মা বাবার কাছে, সারা দিনের শেষে সে দুটো মা বাবার সাথে কথা তার বলবে বলে, তখন বাবাও বিরক্ত হচ্ছে, মাও বিরক্ত হচ্ছে, তাহলে বাচ্চাটা যাবে কোথায়, বাচ্চাটা কার সাথে কথা বলবে, বাড়িতে তো আর কেউ নেই, তাহলে সেই বাচ্চাটা কিন্তু একাকিত্বে ভুগে মানে মারাত্মক একটা অসুস্থতা, বা এই ধরনের বাচ্চাগুলোই কিন্তু বারবার ভুল কাজ করে ফেলে, যেটা অনেকটা বলেছি এর আগে। তাই আজকে আমি যারা বয়স্ক তাদেরকে নিয়ে একটু বলছি যে যারা বয়স্ক মানুষ, গাছের পরিচর্যা করুন, সামর্থ্য অনুযায়ী গাছপালা খুব মনকে ভালো করে দেয়। একটু বাইরে দুপা হেঁটে বাইরেটা একটু বেরোন, কিছু এখন তো মোড়ে মোড়ে সবজি, মানে ফ্ল্যাট থেকে নিচে নামলেই সবজি ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকে চারিদিকে, তারা এরকম করুন যে একটুখানি কিছু কেনাকাটা করুন, বাজার করুন, যাই হোক কিছু করুন, তাতে কারোর সাথে দেখা হলে একটু হেসে কথা বলুন, তাতে কিন্তু মনটা অনেক ভালো লাগবে। বা বাড়ির কাজ সামনে যদি কোনো পার্ক থাকে, একটুখানি বিকালবেলা ঘুরে আসুন, এগুলো নিজেদের চেষ্টা করতে হবে। আমি যদি আমার কোনো আমি আমার এই এলাকার মধ্যে দেখছি দুই একজন মানুষকে চোখের সামনে, আমি কারোরই নাম উল্লেখ করবো না, আমি একদম পুরো চোখের সামনে দেখছি যে মানুষ মানে দাপিয়ে বেড়াতো, হাঁটতো, বেরোতো, যেত, চারিদিকে চোখ কান দিত, কথা বলতো, একদম অথর্ব হয়ে গেছে, মানে না বেরিয়ে বেরিয়ে তাদের পুরো এত সমস্যা যে তারা পুরো ঘরে বন্দি হয়ে গেছে। তো তাদের সাথে কে গিয়ে কথা বলবে, মানে কারো তো বাড়ির লোকের সবসময় তারা ব্যস্ত, তারা কেউ তার সাথে ঘরে গিয়ে, মানে সে যদি ঘরে বসে থাকে তো ঘরেই বসে থাকবে, খুব আস্তে চলাফেরা করে হয়তো কোনো রকমে সে তার পায়খানা বাথরুমটা সারছে। কিন্তু এগুলো হচ্ছে মরার আগেই মৃত্যুবরণ করা, যে আমি তো মরবই পরে, তার আগেই আর 2-4 বছর আগেই আমি মরে গেলাম, মানে ঘরের মধ্যেই ওই বসে বসে জীবন কাটবে, না পারবো বাইরের কিছু দেখতে, না পারবো কারোর সাথে কথা বলতে, কে কখন ঘরে আসবে তবে তার, এই জিনিসটা যাতে না হয় তার জন্য প্রত্যেককে বলবো যে
চলাফেরাটা রাখতে হবে, না হলে ওই বসে পড়লে পুরোই বসে পড়তে হবে। আমি বয়স হয়ে গেছে বলে আমি আর কিছু করব না, এই যে মনোভাবটা, এটা যাদেরই এসেছে তারা কিন্তু একদম অসুস্থ হয়ে, যদি তুমি চলতেই থাকো না, চলতে থাকো, তাহলে কিন্তু হঠাৎ করে তুমি থেমে যাবে না, তাহলে একদম যাবে তো একদমই হলো, ব্যাস গতিমুক্তি হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তুমি যদি ওই মরার আগেই মরে যাওয়া, মানে ওই আমি একদম বিছানায় বসে পড়লাম আর আমি নড়তে চড়তে পারছি না, আমাকে কেউ ধরে ধরে পায়খানা বাথরুম নিয়ে গেলে তবে আমি যেতে পারবো, এই জিনিসটা যেন না হয়। তার জন্য তুমি অনেক পরিশ্রম নয়, মোটামুটি একটা যেটুকুনি তোমার শরীরে যাবে সেইটুকুনি কাজকর্ম করবার চেষ্টা করো, আমি এটা বলবো। তাহলে কি হবে, তুমি সেই সময়টাও পাবে না যে আমি একাকিত্বে ভুগছি। এবার কি, যেই তুমি একটু কাজকর্ম করছো তখন তুমি মনে করছো এবার আমার রেস্ট নেওয়া দরকার, তখন তুমি শুলে তোমার ঘুমটাও এসে যাবে। কিন্তু তুমি যদি সারাদিন না কাজকর্ম করে বিছানায় শুয়ে থাকো তাহলে তোমার কত ঘুম হবে, কত ঘুমাবে তুমি, এই হচ্ছে ব্যাপার। তো আমি মনে করি সবটাই নিজের মধ্যে, সবটাই নিজের ব্যাপার। যেটা আবারও বলবো, ইন্দিরা খুব সুন্দর করে কমেন্টে লিখেছে, কিন্তু কমিউনিটির কমেন্ট তো সবাই গিয়ে দেখবে না। আমি হয়তো যে কি বিষয় দেওয়া হয়েছে চেক করতে গেছি, তখন দেখছি যে কমিউনিটিতে এত সুন্দর কমেন্ট করা আছে, তো ভীষণই সুন্দর। ও যেটা বলেছে যে একদম নিজেকে বেরোতে হবে, আমার ভালো মন্দ সব থেকে ভালো আমি বুঝবো, আমার কি কষ্ট হচ্ছে শরীরে, আমার পাশের জনকে আমি না বললে সে বুঝতে পারবে না, আমাকে বুঝতে হবে। আমার যদি শরীরে কোথাও কষ্ট হয়, আমি যদি বুঝে, আমি যদি না ডাক্তার দেখে, আমি যদি না ওষুধ খাই, আমি সারবো না, আমি পাশের জনকে বললে সে তবে এনে দেবে। এখান থেকে আমাকে নিজেকে সচেতন হতে হবে। আমার কি সমস্যা হচ্ছে বারবার, এটা একটাই কথা বারবারই বলবো, আবারও হয়তো কোনো সময় এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে আবারও এই কথাটাই বলবো, যে সবসময় নিজের ওপর খেয়াল রাখতে হবে যে আমার সমস্যাটা কোথায়, আমি সেটা নিজেকে একবার দেখবো, তাকিয়ে নিজের দিকে তাকিয়ে একবার দেখবো যে আমার কোনখানে সমস্যাটা হচ্ছে। তো সেই অনুযায়ী, আর একটু বয়স হলে তো আমরা ঈশ্বরের ধ্যান আমরা করতেই পারি, তাই না? এখানে তো কোনো মানে আমি তো এটা ভাবি যে ঈশ্বর আমায় সেই সময় দিও, যেন আমি বসে, এখন যেমন বুঝতে পারছি না বসে যে তার আরাধনা করবে সেটা সময় নেই, যেন আমি বসে সেই সময়টা অন্তত শান্তি করে আধ ঘন্টা 45 মিনিট যেটুকুনি আমি ঠাকুর ঘরে থাকবো, যেন নিশ্চিন্ত হই, সেই সময়টা যেন আমি অন্য কোনো দিকে আমার চিন্তাটা না যায়, সেই সময়টা যেন আমি সেইখানে বসেই কাজটা করতে পারি। তবে এখন যে কর্ম আমাকে করতে দিয়েছে, এই দৌড়ানো কর্ম, সেটা আমি করে চলি, এই হচ্ছে ব্যাপার। তো এটা না করলে আমিও হয়তো এরম বসে পড়বো, মরার আগেই মরে যাবো এরম। তো এগুলো সবসময় বারবারই বলবো যে চেক করতে হবে, যারা একটু বয়স্ক আমাদের মতন, এই যে 40 বছর বয়সটাও মারাত্মক বয়স, এই সময়টা থেকে না হয় বাচ্চাদের সাথে, মানে বাচ্চাদের মতন সাজ পোশাক করতে পারবো না, আবার একদম বয়স্কদের মতন ভালো লাগবে না, কিন্তু আমার মনটা থাকবে কিন্তু সেই ছোটদের জায়গাটাতে। হ্যাঁ, এই যে আমার মনটা ছোটদের জায়গাটাতে, এই যে মনটাকে কিন্তু অনেকেই আশেপাশের মানুষ কিন্তু মেনে নিতে পারবে না। তো ভীষণই দরকার। তবে আমার মনে হয়, আমি এটা বললাম, যদি দিদিভাই শুনে থাকো তাহলে দেখো যে এই আমাদের মতন মধ্যবয়স্ক মহিলাদের যে মনের ব্যাপার, এটা নিয়ে একটা আলোচনা, যে আমি দেখেছি একটা জায়গায় অনেকদিন আগে একটা বইয়েতে না কোথায় দেখলাম 40 পেরোনো মন নিয়ে একটা কবিতা, খুব সুন্দর। তো আমার বেশ ভালো লাগলো, 40 পেরোনো মন কিরম হতে পারে, এই নিয়ে যদি কোনো আলোচনা দেওয়া যায় তুমি দেখো, আমি আজকে এখানেই বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, যে আমরা যাই করি না কেন আমাদের সবাইকে প্রত্যেকের সতর্ক থাকতে হবে। আমার বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তার প্রতি আমাকে সতর্ক থাকতে হবে, বা যদি কোনো বাচ্চাকে রেখে আমি বাড়ির বাইরে চলে যাই, সেই বাচ্চা যখন আমার কাছে দৌড়ে আসবে কিছু বলবার জন্য, আমি যেন তাকে দুচ্ছাই না করি, সে কি বলতে চাইছে আমাকে শুনতে হবে। আমি তো এখনো, আমার ছোট ছেলে এই ক্লাস 10-এ উঠলো, ও বেশ মানে বলে খুশি হয়, কিছু একটা ঘটনা ঘটলে বেশ বলতে চায়। এবার আমি যদি দেখি যে অনেকটা কথা, তাহলে বলি একটু পরে বলিস, যদি দেখি যে ছোট কথার মধ্যে মিটে যায় তাহলে বলি বল, শুনবো। একটু তো ওদের কথা শুনতেই হবে, নাহলে ওরাই বা মানে ওরা তো তাহলে আমাদের কাছে কোনো গোপন জিনিস তাহলে বলতেই পারবে না কখনো, এটা হচ্ছে ব্যাপার। কথা সবসময় মনের কথা, আমি বলি মনে যদি চেপে রেখে দাও, বাইরের লোক বুঝবে না তোমার মনে কি আছে, কেউ বোঝবার চেষ্টাও করবে না। তুমি যদি কাজ করে যাও তো ভাবেও তো করেই যাচ্ছ সুস্থ সম্পূর্ণ, যতক্ষণ না তুমি বলছো ততক্ষণ কিন্তু পাশের লোক তোমার বুঝতে পারবে না সেটা, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল, একই কথা বারবার বলবো না, নিজের দিকে সতর্ক থাকো। অন্যকে খুশি রাখতে গেলে সব থেকে এটা মনে রাখতে হবে, আগে নিজেকে ভালো থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই চললাম, সকলে ভালো থেকো।